আজ সকালের দিকটায় চা বিস্কিট খাওয়া হয় না, কিন্তু আজ অনেক দিন পর ইচ্ছে হলো সবার সাথে বসে চা খাই। যাচ্ছি মাংস কিনতে এখন। মাংসটা এনে ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখলাম। আর আজকে বাইরে রোদ দেখো, গতকাল যে এত ঝড় বৃষ্টি হয়েছে কে বলবে, আজকে রোদ পুরো একদম পুড়িয়ে দিচ্ছে। আর এদিকে মাংসের আলুটা ভাজা চলছে, আর এদিকে এই সুযোগে আমি সময় পেয়েছি একটু রূপচর্চা করে নিলাম। আর ও রান্নাটা করছে, তাই জন্য আমার হাতে এখন সময় আছে। স্নান করে এলাম আমি, এবার এই ঠাকুর প্রণাম করতে বসবো। তার আগে চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি। আমাদের গপুকে দেখেছো? একদম নতুন রূপে না, একদম চকচক করছে, একদম সাজুগুজু করে কিন্তু চলে এসেছে, গয়না গাটি পরে মাথায় চুল নিয়ে একদম চলে এসেছে। এদিকে মাংস রান্নাটা হচ্ছিল, আর আমি স্নান সেরে প্রণাম করে এসে দেখি একদম কমপ্লিট হয়ে গেছে মাংস রান্নাটা। ও বলল আমাকে টেস্ট করে দেখতে, টেস্ট করে দেখলাম যে দারুণ হয়েছিল মাংস রান্নাটা। আর এখন ওই সময় 2টো মতো বাজে, 3 জনের বাটিতে বেড়ে নিলাম, এবার আমরা খেতে বসবো। তো চলো আজকের লাঞ্চের মেনুতে কি কি আছে তোমাদের সাথে শেয়ার করে দিই। আজকে করতে বলেছিলাম দেরাদুন চালের ভাত, তো দেরাদুন চালের ভাত আছে, তার সাথে আছে হচ্ছে ডাঁটা শাক ভাজা, কিছু সেদ্ধ নিয়েছি, ঢ্যাঁড়স সেদ্ধ আর পেঁপে সেদ্ধ, কিছু পরিমাণ হচ্ছে স্যালাড, পেঁয়াজ, শশার একটা লেবু, তার সাথে আজকের এই স্পেশাল মোগলাই চিকেন কারি। তো খাওয়া দাওয়ার পর কিছুক্ষণ পর এই টক দইটা খেলাম। এটা হচ্ছে আমার ঘরে পাতাই টক দই, কিন্তু বেশ ঘন হয়েছে টক দইটা দেখলাম, আর খেতে তো ভালো অবশ্যই হয়। তো এই খাওয়ার পরও একটু শুয়েছিলাম, তারপরে চলে গেছিলাম হচ্ছে হাঁটতে। তো হেঁটে এসে একদম খেলাম হচ্ছে আমি এই স্ন্যাক্সটা, আমি হেঁটে এসে এটাই খাই। ওই পেয়ারা, অন্য কোনো দিন অন্য অন্য ফল নিই, না হলে ম্যাক্সিমাম এখন খাচ্ছি পেয়ারা শশা, তার সাথে উপরে একটু চাট মশলা ছড়িয়ে দিই। আর এটা হচ্ছে এখন ডিনারের প্রস্তুতি। আমি চিকেনটা দেখেই বলেছিলাম আজকে যে এই চিকেনটা পুরো রুটি, পরোটা, লুচির সাথে খাওয়ার জন্য। তো সেই কথা মতোই মা আজকে পরোটা করে দিয়েছে। তো লুচি খেতে ইচ্ছে করছিল না, পরোটা খেলাম, তার সাথে চিকেন নিয়েছি, তার সাথে কিছু স্যালাড। তো আজকে আমরা বেশ ভালো একটা হেলদি ডিনার করলাম। তো যাই হোক, তারপরে হচ্ছে দইটা তো আজকে আমি পেতেছিলাম, কারণ আজকে খেলেই দইটা শেষ হয়ে গেছিলো। তো এই কাপটা এদিকে দেখলাম ফেটে গেছে, কখনই বাটিটা থেকে পড়ে গেছে বুঝতেই পারিনি। তো দইটা আজকে পেতেছি, কিন্তু ঠিক মন মতো হলো না, বেশ দেখছি পাতলা পাতলা, কেন বুঝলাম না, এত পাতলা এত জল, কে জানে, বুঝতে পারছি না ঠিক দুধটা কি ভালো ছিল না, বুঝতে পারলাম না। আসলে আমাদের বাড়িতে দুধ দিয়ে যায়, তো আজকে হয়তো দুধে দেওয়াতে একটু গন্ডগোল করেছে। তো চলো এই ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থেকো, টাটা।